গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে পাইথনের সাহায্যে কোনো ডাটা শো করানো যায়। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে জানব। যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখে এই ভিডিও টিউটোরিয়ালে আসবেন, আদারওয়াইজ অনেক কিছুই বুঝবেন না। আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা বোঝার জন্য আমরা একটি সিনারিও তৈরি করি, যেখানে আমরা একজন মানুষের নাম, বয়স এবং কান্ট্রি ডিসপ্লে করব। এর জন্য আমরা প্রিন্ট ফাংশনের সাহায্য নিব। প্রথমে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা নাম, বয়স এবং কান্ট্রি লিখব। এর জন্য প্রথমে প্রিন্ট ফাংশনটি লিখব, এরপর ডাবল কোটেশনের মধ্যে নাম, বয়স এবং কান্ট্রি এই তিনটা ডাটা সরাসরি ডিসপ্লে করব। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পাবো। কিন্তু আরেকটি সিনারিও কল্পনা করা যাক, যেখানে আমরা শুধু কান্ট্রি আলাদা করে ডিসপ্লে করার চেষ্টা করছি। তাহলে কি আমরা আবার বাংলাদেশ আলাদা করে লিখব? আমরা যখন অনেক বড় প্রোগ্রামে কাজ করব তখন অনেক সময়ই একটি তথ্যই বারবার দেখানো দরকার হয়। তখন বারবার আলাদা করে একটি তথ্য দেখানো সম্ভব হয় না। কিংবা ধরা যাক প্রোগ্রামের এক সময় আমরা ভুলে গেলাম বাংলাদেশ কান্ট্রি, তখন আমরা কি করব? এর জন্য প্রোগ্রামে অনেক জটিলতা তৈরি হবে এবং অনেক কঠিন হয়ে যাবে প্রোগ্রামিং করা। এর জন্য আমরা কান্ট্রি নামে একটি ভেরিয়েবলের মধ্যে কান্ট্রি ভ্যালু রেখে দিব। ভেরিয়েবল হলো একটা কন্টেইনারের মতো, এখানে অনেক ধরনের ভ্যালু রাখা যায়। তো ভেরিয়েবল বানানোর নিয়ম হলো প্রথমে ভেরিয়েবলের নাম দেওয়া লাগবে। আমরা এখানে নেম দিলাম ভেরিয়েবলের নাম, এরপর ইকুয়াল সাইন দেওয়া লাগবে এবং তারপর ভেরিয়েবলের ভ্যালু। এখানে ভেরিয়েবলের নাম হলো নেম এবং এর ভ্যালু হলো আরিকাজমাইন। এরপর আমরা এইজ নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার ভ্যালু আমরা দিব 13 এবং প্রিন্ট ফাংশনের মতো এখানেও নাম্বারের আগে কিংবা পরে কোনো ডাবল কিংবা সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার নেই। এরপর আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব কান্ট্রি নামে এবং তার মধ্যে ভ্যালু হিসেবে অ্যাসাইন করব বাংলাদেশ। এখন আমরা চাইলে ভেরিয়েবলের নাম দিয়ে এদের অ্যাক্সেস করতে পারি। এখন আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিব খালি। যেমন এখানে প্রথমেই নেম দিব, এরপর দিব এইজ, এরপর কান্ট্রি। এখানে সিঙ্গেল কিংবা ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই। প্রোগ্রামটি রান করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা পরে প্রিন্ট ফাংশনের মধ্যে শুধু কান্ট্রি অ্যাক্সেস করতে চাই, তাহলে শুধু কান্ট্রি লিখে দিলেই আমরা ফলাফল দেখতে পাবো।